বাজারে প্রচুর ব্লু কাট লেন্স পাওয়া যায় এবং অনেকেই ব্লু কাট লেন্স নিচ্ছে। দেখবেন যে অনলাইনে আসলে ব্লু কাট লেন্সের বিজ্ঞাপনে সয়লাভ। আসলে ব্লু কাট লেন্স কি আদৌ আপনার চোখের কোনো উপকারে আসে? ব্লু কাট লেন্সটা মূলত ব্লু ভায়োলেট এবং ব্লু টর্কোয়েস দুইটা লাইটকেই কিন্তু ব্লক করে দেয়। আর ব্লু ফিল্টার সেটা হচ্ছে ব্লু ভায়োলেট রেটাকে ব্লক করে। ব্লু টর্কোয়েস যেটা আপনার চোখের জন্য যে রেটা উপকারী, সেই রেটা কিন্তু ঢুকতে দেয় হচ্ছে ব্লু ফিল্টার। এই জন্যই কিন্তু ব্লু কাট লেন্সের থেকে ব্লু ফিল্টার লেন্স চোখের জন্য অনেক ভালো। আমি কিন্তু আমার ভিডিওতে আপনাদেরকে ম্যাক্সিমাম টাইমই বলে থাকি যে ব্লু কাট লেন্সের থেকে ব্লু ফিল্টার লেন্স আপনার জন্য অনেক ভালো। আরেকটা কথা বলে রাখি, ব্লু রেটা সবচেয়ে বেশি আসে কোথা থেকে, এটা কি আপনারা জানেন? আমরা তো বলি যে ল্যাপটপ কম্পিউটার থেকে ব্লু ভায়োলেট রেটা আসে, বাট ব্লু রেটা সবচেয়ে বেশি আসে কিন্তু সূর্য থেকে। ঠিক এই জন্যই আপনি ব্লু ফিল্টার লেন্স পরবেন। ব্লু ফিল্টার লেন্স আপনি যে শুধু ল্যাপটপ কম্পিউটারের সামনেই পরবেন, এছাড়া পরবেন না তা তো হয় না। যেমন আপনি যখন বাইরে গেলেন তখন কিন্তু সূর্যের আলোতে কিন্তু ব্লু রেটা কিন্তু আপনার চোখে বেশি আসতেছে, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু বাইরে যখন চলাফেরা করবেন তখনও কিন্তু আপনি সেই ব্লু ফিল্টার লেন্সটা ব্যবহার করবেন। একদিকে আপনার ফ্যাশনও হলো, অন্যদিকে আপনার ব্লু রেটাকেও ব্লক করলো এবং আপনার ব্লু টর্কোয়েজ যে রেটা আপনার চোখের জন্য যে রেটা উপকারী সেটা আপনার চোখে ঢুকলো এবং ধুলাবালি থেকেও আপনি প্রোটেকশন পেলেন। অতএব আমি যেটা মনে করি, আপনারা সবসময় ব্লু ফিল্টার লেন্স ব্যবহার করবেন, ব্লু কাট না। সব ব্লু রে কিন্তু আমাদের চোখের জন্য ক্ষতিকর না। ব্লু ফিল্টার হচ্ছে ক্ষতিকর রেটাকে ব্লক করবে, আপনার চোখের জন্য যে রেটা উপকারী সেটা ঢুকতে দিবে। আজকে তাই আমি আপনাদেরকে সিনক্রনি ব্র্যান্ডের সিনক্রনি এইচএমসি ব্লু সম্বন্ধে কিছু কথা বলবো। সিনক্রনি এইচএমসি ব্লু কিন্তু জাইস ব্র্যান্ডের সাব ব্র্যান্ড, এটা হচ্ছে জার্মানি ব্র্যান্ড। এই লেন্সটা কিন্তু ব্লু ফিল্টার লেন্স। আরেকটা মজার ব্যাপার বলে রাখি, ব্লু ফিল্টার লেন্স কিন্তু আপনি ব্র্যান্ড ছাড়া পাবেন না। আপনি বাজারে প্রচুর ব্লু কাট গ্লাস পাবেন ব্র্যান্ড ছাড়া, বাট ব্লু ফিল্টারটা আপনাকে ব্র্যান্ডেড লেন্স নিতেই হবে, এটা মাস্ট। সেক্ষেত্রে সিনক্রনি ব্র্যান্ড কিন্তু কম প্রাইজের মধ্যে সবচেয়ে ভালো একটা ব্র্যান্ড হচ্ছে সিনক্রনি। যেমন আপনি একটা এক্সাম্পল, আপনি যদি 1.50 ইন্ডেক্সের ব্লু ফিল্টার লেন্স নিতে চান, সেই ক্ষেত্রে প্রাইস মাত্র 2500। চোখের জন্য এটা কম্প্রোমাইজ করা কি একদম বেশি কিছু? আসলে না। আপনি অনলাইনে আমরা যেটা বিজ্ঞাপন দেখতেছি, আপনি 500-1000 টাকায় আপনি ব্লু কাট গ্লাস ফ্রেম সহ পাচ্ছেন। আসলে এটা কি নিচ্ছেন আপনি নিজেও জানতেছেন না, আপনি নিজের অজান্তে নিজের চোখের ক্ষতি করতেছেন। একটা সময় এই লেন্স ব্যবহার করলে আপনার কিন্তু কালার বুঝতে অসুবিধা হয়ে যায়। দেখবেন যে ব্লু কাট গ্লাসটা একটু ইয়েলো ভাব থাকে, অনেকেরই কিন্তু একটা অস্বস্তি ভাব আসে যে আমি সব কিছু ন্যাচারাল দেখি না, আমার কাছে কেমন জানি ইয়েলো ভাব মনে হয়। এবং তার যদি কালার নিয়ে বা ডিজাইন নিয়ে কাজ করে, সেই ক্ষেত্রে কিন্তু তার সেই কালার বুঝতেও অসুবিধা হয়। এবং ব্লু কাট গ্লাস মানুষের এই কমপ্লেনটা, মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, এই কমপ্লেনটা করে যে ব্লু কাট গ্লাস ব্যবহার করলে তার কিন্তু মাথা ব্যথা হয়। অনেকেই আমরা বলি যে ব্লু কাট ব্যবহার করলে মাথা ব্যথা করবে না, চোখ ব্যথা করবে না। আসলে এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। ব্লু কাট গ্লাস ব্যবহার করলে আস্তে আস্তে আরও অস্বস্তি হয়, তার কিন্তু মাথা ব্যথা চোখ ব্যথা ঠিকই হয়। তো সেই ক্ষেত্রে একটা পর্যায়ে সে ওই ব্লু কাট গ্লাসটা পরাটা বাদ দিয়ে দেয়। তাদের জন্য বলবো ব্লু ফিল্টার লেন্স হচ্ছে আপনাদের জন্য বেস্ট। আমরা কিন্তু সবসময় আপনাদের ভালোর কথা চিন্তা করে, আমরা কিন্তু উল্টাপাল্টা আমাদের এই চ্যানেলে কোনো ভিডিও দেখবেন না। আপনাদের যেটা ভালো সেটা যে শুধু আমিই বলতেছি তা কিন্তু না। আপনারা একটু গুগল করে দেখলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে আপনার চোখের জন্য আসলে কোন লেন্সটা ভালো। ব্লু ফিল্টার কিন্তু সিনক্রনি ব্র্যান্ডের এইচএমসি ব্লু, এটা কিন্তু জার্মানি ব্র্যান্ড। এই লেন্সটা নিলে আপনি আসলে কি ফাংশনটা পাচ্ছেন? এই লেন্সটা নিলে সবচেয়ে বড় যে ফাংশন পাচ্ছেন সেটাই হচ্ছে ব্লু ফিল্টার ফাংশন। ব্লু টর্কোয়েস রে যেটা আপনার চোখের জন্য উপকারী, সেই রেটা কিন্তু আপনার চোখে ঢুকতেছে। এছাড়া পাচ্ছেন স্ট্যান্ডার্ড সারফেস প্রোটেকশন, যেটা হার্ড কোট। নর্মাল লেন্সগুলি কিন্তু আনকোট হয়, খুব দ্রুত ক্র্যাশ পড়ে যায়, যেটা ব্লু কাট লেন্সের ক্ষেত্রে আপনারা যারা ব্যবহার করছেন তারা বুঝতে পারবেন যে ব্লু কাট লেন্সটা কিছুদিন ব্যবহার করার সাথে সাথে কিন্তু ক্র্যাশটা খুব দ্রুত পড়ে এবং একটা পর্যায়ে সেই লেন্স দিয়ে আর কিছু দেখতেও পারেন না, আপনাদের দেখতে অনেক ঝামেলা হয়। তো সেই ক্ষেত্রে আপনি এই ধরনের ব্লু ফিল্টার লেন্স নিলে আপনি পাচ্ছেন হার্ড কোট, মানে এটার প্রোটেকশনটা হচ্ছে স্ট্যান্ডার্ড সারফেস প্রোটেকশন, লেন্সটা কিন্তু হার্ড কোট। এছাড়া একটা মজার ব্যাপার, এটা কিন্তু ক্লিয়ার ভিশন, রিডিউস রিফ্লেকশন, মানে আপনার ভিশনটা অনেক ক্লিয়ার করে বা স্বচ্ছ করে, যেটা ব্লু কাটে করে না। ব্লু কাট কিন্তু আপনার ভিশনটাকে আরও ব্লার করে দিচ্ছে, মানে আপনি ইয়েলো দেখতেছেন, স্বাভাবিক দেখতেছেন না, বাট এটা আপনার ভিশনটাকে একদম ক্লিয়ার করতেছে। এছাড়া যে ফাংশনটা পাচ্ছেন সেটা হচ্ছে ইজি টু ক্লিন। এই ঝামেলাটা কিন্তু সবারই আছে। ব্লু কাট গ্লাস আপনি যতই মোছামুছি করেন আপনার কিন্তু মুছতে অনেক প্রবলেম হয়।
মনে হয় যে লেন্সের সাথে ময়লা লেগেই আছে, বাট এই লেন্সটা খুব ইজিভাবে ক্লিন করতে পারবেন, কারণ এটার যে কোটিংটা সেই কোটিংটা হচ্ছে সুপার স্লিপারি কোটিং। তো সেই ক্ষেত্রে আপনি খুব ইজিভাবে ক্লিন করতে পারতেছেন। এছাড়া যে ফাংশনটা পাচ্ছেন ডাস্ট রিপ্লেন্ট, আপনি যখন বাইরে চলাফেরা করবেন তখন কিন্তু আপনার লেন্সের সাথে নর্মাল যে ব্লু কাট গ্লাস ব্যবহার করতেছেন সেই লেন্সের সাথে কিন্তু ধুলাবালিটা লেগে থাকে, বাট এই লেন্সে আপনার ধুলাবালিটা সহজে লেগে থাকবে না। এছাড়া যে ফাংশনটা পাচ্ছেন সেটাই হচ্ছে ব্লু লাইট প্রোটেকশন, আপনার ক্ষতিকর ব্লু লাইটটাকে প্রোটেকশন করবে এবং আপনার চোখের জন্য যে ব্লু রেটা বা ব্লু টর্কোয়েজ রেটা উপকারী সেটা আপনার চোখে ঢুকতে দিবে। এই ফাংশনগুলি আপনি পাচ্ছেন সিনক্রনি HMC ব্লু যদি নিয়ে থাকেন। আজকে যে লেন্সটা আমি দেখাচ্ছি এটা কিন্তু ইউনিফোকাল লেন্সের ক্ষেত্রে বলতেছি, বিশেষ করে পাওয়ার যাদের -6 এর মধ্যে, প্লেন পাওয়ার থেকে শুরু করে -6 এর মধ্যে যাদের পাওয়ার, তাদের জন্য আমি এটা বলতেছি। এটা হচ্ছে সিনক্রনি HMC ব্লু। যদি আপনি 1.50 ইন্ডেক্স নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার প্রাইস পড়বে মাত্র 2500 টাকা, আর যদি আপনি 1.56 নিয়ে থাকেন সেই ক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে 3000 টাকা। আজকে যে লেন্সটা আমি দেখাচ্ছি এটার ইন্ডেক্স হচ্ছে 1.56 ইন্ডেক্স। আপনি যদি এই লেন্স নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কিভাবে প্রুফ করবেন যে আপনি এই ব্র্যান্ডের বা এই কোয়ালিটির লেন্সটাই নিলেন কিনা? এটার প্রুফ করার মাধ্যমটা হচ্ছে খামটা দেখতে কিন্তু এরকম হয়। খামের উপরে আপনার পাওয়ারটা লেখা থাকবে এবং আপনার ডায়ামিটার, লেন্সের যে ডায়ামিটার কতটুকু সেটা লেখা থাকবে, এবং লেন্সটা দেখতে কীরকম হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। লেন্সটা দেখতে কিন্তু এরকম হয়, একদম ন্যাচারাল কোটিংটা কিন্তু ব্লু বাট ন্যাচারাল। নর্মাল ব্লু কাটের কোটিংটাও ব্লু, বাট সেটা কিন্তু ন্যাচারাল কোটিং না, সেটা কিন্তু ইয়েলো ভাব থাকে, বাট এটার মধ্যে ইয়েলো ভাব হয় না, এটা একদম ন্যাচারাল কোটিং। এছাড়া আরেকটা মেইন মাধ্যম হচ্ছে লেন্সের মধ্যে ইনগ্রেভিং করা থাকবে, এস লেখা থাকবে, সিনক্রনির এস লেখা থাকবে হচ্ছে লেন্সের মধ্যে ইনগ্রেভিং করা থাকবে। এটা হচ্ছে প্রুফ করার মেইন মাধ্যম, এবং সাথে পাবেন আপনি অথেন্টিক কার্ড। আপনি যদি এই ব্র্যান্ডের লেন্সটাই নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি অথেন্টিক কার্ড পাবেন। অথেন্টিক কার্ডটা দেখতে এরকম হয়, যেহেতু এটা FSB সেই ক্ষেত্রে অথেন্টিক কার্ডে কিন্তু কাস্টমারের নাম থাকবে না, বাট অথেন্টিক কার্ড থাকবে। এছাড়া থাকবে মোছার জন্য মাইক্রো ফাইবার ক্লথ। এই কাপড়টা দিয়ে খুব ইজিভাবে খুব সুন্দরভাবে লেন্সটা ক্লিন করা যায় বা পরিষ্কার করা যায়। এটা হচ্ছে মাইক্রো ফাইবার ক্লথ। আমি আপনাদেরকে এই জন্যই বলি যে আপনারা সবসময় ব্লু কাট লেন্স না নিয়ে ব্লু ফিল্টার লেন্স নেবেন। চোখের ব্যাপারে আপনারা কোনো কম্প্রোমাইজ করবেন না, যেহেতু আপনি লেন্স ব্যবহারই করতেছেন, কেন আপনি ভালো লেন্স ব্যবহার করবেন না? আপনি কেন নর্মাল লেন্স পরে আপনার চোখের ক্ষতি আপনি নিজেই ডেকে আনবেন? অতএব আপনাদের সচেতন করার জন্য মূলত আমার আজকের এই ভিডিওটা। আপনারা যদি ব্লু কাট বা ব্লু ফিল্টার লেন্স ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে ভালো মানের ব্লু ফিল্টার গ্লাস ব্যবহার করবেন, ব্লু কাট না। ব্লু কাটকে অ্যাভয়েড করে ব্লু ফিল্টার লেন্স ব্যবহার করেন, আপনার চোখকে আরও সতেজ করেন, আপনি পৃথিবীটাকে আরও সুন্দর করে দেখেন। মূলত এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে আমি আপনাদের সামনে আরও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।